আলহামদুলিল্লাহ আমরা এখানে খানকা কাদরিয়া তেগিয়া দরবার সুফিয়া জিলানি শরীফে উর্সে তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী উর্সে তেগি রহমতুল্লাহ আলীর এখানে আমরা উপস্থিত হতে পেরেছি, এই জন্য আমরা সৌভাগ্যবান। এটা ৬৮তম উরুস মোবারক হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী তিনি হচ্ছেন মাদার জাত ওলি, মায়ের পেট থেকে ওলি, মায়ের পেট থেকে ওলি, মাদার জাত ওলি। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলীর সকল আশিকানে রসুল, আশিকানে তেগি বাংলাদেশে যেখানে আছে, আলহামদুলিল্লাহ পাকিস্তানে আছে, ভারতে আছে, ভিন্ন ভিন্ন দেশে আছে, সবাই আজকে উর্সে তেগি পালন করতেছে। আর আমরাও এখানে বাঁশবাড়ি মদিনা লেন সৈয়দপুর নীলফামারী বাংলাদেশে উর্সে তেগি পালন করতেছি। এটা কোনো নতুন না, বরঞ্চ ৬৮তম উরুস মোবারক আজকে পালন করতেছি। বলেন সুবহানাল্লাহ। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী মুজফ্ফরপুর বিহার শরীফে সেখানে আরাম করতেছেন। উনি এমন পায়েক বুজরুগ যে দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী হেঁটে হেঁটে সব জায়গায় যাইতেন, মুরিদের বাসায়, কোন অন্য জায়গায়, আশপাশে। এখান থেকে ধরেন যেমন যে টার্মিনাল যদি যাইতে হয়, না হলে যে কামারপুকুর যদি যাইতে হয়, এদিকে রাবিয়া মিল যদি যাইতে হয়, মানে ২, ৩, ৪, ৫ কিলোমিটার কাছে যাদের যাইতে হয়, আমাদের যারা আজকে ওনার যে উরুস মোবারক করাচ্ছি, আলহামদুলিল্লাহ উনি এই কাছেগুলোতে ঘোড়ায় চড়ে যাইতেন। কিসে? ঘোড়ায় চড়ে যাইতেন। একজন প্রশ্ন করলো দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলীকে, হুজুর সবাই তো অন্য অন্য জিনিসে আসে, আর আপনি ঘোড়া নিয়ে আসেন। উনি ঘোড়ায় চড়তেন, ঘোড়ায় যাইতেন। তো কেন? তখন বলতেছে যে বাবা শুনো, উনি এই জন্য ঘোড়ায় যাইতেন যাতে ওনার মুরিদের ভাড়াও যেন না লাগে। বলে সুবহানাল্লাহ। যাতে ওনার মুরিদের ভাড়াও যেন না লাগে। আর এখন একটু সামান্য খালি একটু হলে বক্তা হয়ে গেলে তাদেরকে ডাকেন, তো রিক্সায় আসবে, রিক্সায় আসবে, গাড়ি যদি না পাঠান তাহলে বলবো যাব না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের খিদমত না, এটার নাম খিদমত না, বরঞ্চ আমরা শুধু ফল খাইতেছি। আউলিয়া কিরামরা আমাদের যে খিদমত করে গেছেন, উনারে বদৌলতে আজকে আমরা ইসলামের কিছু কথা বলতে পারতেছি। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী একবার ঘোড়ায় চড়ে গেছেন, এক জায়গায় গেছেন, তারপরে তিনি আরাম, উনাকে ৪ পায়ে দেওয়া হলো, খাটিয়ে দেওয়া হলো। ৪ পায়ে হুজুর বসেন। তারপর উনাকে নাস্তা দেওয়া হলো। কি নাস্তা দেওয়া হলো জানেন? শুকনা রুটি আর গুড়। কি দেওয়া হলো? শুকনা রুটি আর গুড়। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী ওই শুকনা রুটি আর গুড় খাইলেন। খাওয়ার পরে বলতেছেন শুক্র আলহামদুলিল্লাহ। তারপরে বলতেছেন এই নিজের মুরিদকে বলেন, শোনো এদিকে, মোটরটা বন্ধ করো নাহলে পড়ে যাবে পানি। তাহলে শোনো, তোমরা তো আমাকে খাওয়াইলা, আমার ঘোড়াকে খাওয়াইছো কিনা? আমার যে ঘোড়া আছে, ঘোড়াটা অন্যদিকে বাঁধে রাখা হয়েছিল। একজনকে ডাকছে, শুনো যে আমার ঘোড়াকেও তোমরা খাদ্য দাও। একজনকে ডাকছে, যে বাড়িওয়ালা নিজের ছেলেকে ডাকছে, এইদিকে আসো, হুজুরের ঘোড়া আছে, হুজুরকে এখানে দিয়েছি নাস্তা, হুজুরের ঘোড়াকে তো দিতে হবে কিছু, তো বিদায় যাও ঘোড়ার খাওয়ার জন্য ব্যবস্থা করো। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী বললেন, আমার ঘোড়াকেও খাওয়াও। ওই বেচারা আমার চারিদিকে আমাকে নিয়ে চলে, আর ঘোড়াও হাঁপসায় না। এখান থেকে একটা প্রমাণিত পাওয়া যায় যে ঘোড়াও জানে দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী মাদার জাত ওলি আছেন। বলে সুবহানাল্লাহ, ঘোড়াও জানে। বিদায় ওর ছেলে গেছে, কাছে দেখতেছে কোনো ঘাস নাই, একটু দূরে গেছে মানুষের ওখানে যে একটা ঘাস, নাহলে ওই যে ধানের পলগুলা থাকে না, ধানের চারাগুলা কিছু ওগাছা মানুষের জমি থেকে
সে নিজের জমিতে পায়নি, অন্য জমি থেকে নিয়ে আসে ঘোড়াকে দিছে, ঘোড়াও খাইতেছে। খাওয়া শেষ, ঘোড়া অসুস্থ হয়ে গেছে, ঘোড়া অসুস্থ হয়ে গেছে। তাহলে মানুষকে খাওয়া দিলে, জানোয়ারদেরকে খাওয়া দিলে আরো তোর তাজা হয়। আইনাকে খাওয়া দিছে, অসুস্থ হয়ে পড়েছে, নাক দিয়ে ফেনা পড়তেছে, মুখ দিয়ে ফেনা পড়তেছে। তখন দেখতেছেন আরে, তখন একজন মুরিদ আসে, আমাদের এই আজকে যে ওনার উরুস মোবারক করাচ্ছি 68তম শেখুল মাশায়েখ মাহবুবুল আউলিয়া সানাদুল আসফিয়া গুলে গুলজার কাদরিয়া শেখুল মাশায়েখ আরিফে বিল্লাহ গৌসে জামা হযরত আলহাজ শাহ সুফি মোহাম্মদ তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী, উনার নিজের মুরিদকে বললেন, একজন মুরিদ আসছে, এক ব্যক্তি আসছে, নিজের বাবাকে বলছে, বাবা আপনি যে আমাকে বলেছিলেন খাওয়ানোর জন্য, তো ঘোড়া তো খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া খাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ অসুস্থ হয়ে গেছে। সে আবার যায় দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলীকে বলতেছে যে হুজুর আপনার ঘোড়া অসুস্থ হয়ে গেছে, যে চলো তো দেখি। যায় ঘোড়ার কাছে গেলেন দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী, ঘোড়ার কাছে গিয়ে যায় দেখতেছেন যে ঠিকই ঘোড়া অসুস্থ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, রোঁয়াগুলো এমনি পড়ে গেছে, মুখ থেকে এবং নাক থেকে ফেনা পড়তেছে। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই আমার ঘোড়া, আমি যে আসলাম ঘোড়ার উপরে আসলাম, সুস্থ ছিল বিদায় ঘোড়ার উপরে আসলাম, এখন হঠাৎ করে আমার ঘোড়া অসুস্থ হয়ে গেছে। রব্বুল আলামিন এই ঘোড়া আমার অনেক খিদমত করে, এই ঘোড়া দিয়ে আমি চারিদিকে আসা যাওয়া করি, এই ঘোড়া দিয়ে মুরিদের বাসায় যাই, যাতে আমার গরিব মুরিদের ভাড়া যেন না লাগে, বিদায় আমার খিদমতে সবসময় থাকে। রাত বিরাতে যদি বলি যাইতে, তাহলে ঘোড়া কোনোদিন দ্বিধাবোধ করে নেই। রাতেও যদি হঠাৎ করে আমাকে যাইতে হয় আশপাশে, তখন ঘোড়া এর সাথে সাথে বলি ঘোড়া দাঁড়ায় যায়, বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, এই ঘোড়াকে তুমি সুস্থতা দান করো। তারপরে দোয়া করার পরে আবার জিজ্ঞেস করতেছেন যে আমার ঘোড়া যে এখানে ছিল ভালো ছিল না অসুস্থ ছিল? হুজুর অসুস্থ ছিল না, ভালো ছিল। তো হঠাৎ করে অসুস্থ হয়েছে, আচ্ছা এনাকে খাদ্য দেওয়ার জন্য বলেছিলাম, খাদ্য দিয়েছ? যে হ্যাঁ দিয়েছি হুজুর। তারপরে কোথায় থেকে খাদ্য দিয়েছ? তাকে দানা পানি যে দিয়েছ কোথায় থেকে? হুজুর আমাদের জমিতে তো পাওয়া যায়নি, পাশের জমি ওখানে ঘাস ছিল হুজুর, ওই জমি থেকে ঘাস এনে দিলাম, এই ঘাস খাওয়ার সাথে সাথে অসুস্থ হয়ে গেছে। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী বললেন যে পরের জমি থেকে তুমি নিয়ে আসছো, তাকে পারমিশন নিছো, তাকে জিজ্ঞেস করছো? বলছে না, জিজ্ঞেস করে নাই। আমাদের দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী বলতেছেন, আমি তেগ আলী হারাম খাই না, আমি যে ঘোড়ায় সফর করি ওই ঘোড়াটাও আমার হারাম খায় না, ওই ঘোড়াটা হারাম খায় না, বিদায় তুমি না জিজ্ঞেস করে আনছো, এই জন্য আমার ঘোড়া অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া করার পরে আস্তে আস্তে ওষুধ আবার খাওয়াইলেন, ঘোড়াটা আস্তে আস্তে ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী এক মুরিদকে বলেন, খানকা আবাদানিয়া ওখানে আছে, সুরকাই শরীফে খানকা আবাদানিয়া আছে, ওই খানকা আবাদানিয়া উনি প্রতিষ্ঠা করলেন। তারপরে অসংখ্য খানকা, মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা করলেন। বাংলাদেশেও উনি আসছিলেন, দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী বাংলাদেশেও আসছেন। বাংলাদেশে এসে এখান থেকে যাওয়ার সময় ট্রেনে এখানে আসতে পারেন নাই উনি, বিদায় আমার মুর্শিদ কিবলা আলহাজ শাহ সুফি গোলাম জিলানী কাদরি তেগি রহমতুল্লাহ আলীকে যথেষ্ট ভালোবাসতেন, যথেষ্ট ভালোবাসতেন, ইনিও ওনাকে যথেষ্ট ভালোবাসতেন, বিদায় ইনি আসেন না এদিকে। কিন্তু ট্রেনে যাওয়ার সময় আমাদের শহীদপুর রেলওয়ে স্টেশনে ওখানে গাড়ি যখন থামছে, ওখানে উনি দাঁড়িয়ে এই দিকে মুখ করে, কোন দিকে? পশ্চিম দিকে। আমাদের মাদ্রাসা স্টেশনের কোন দিকে? আমাদের মাদ্রাসা কাদরিয়া তেগিয়া, খানকা কাদরিয়া তেগিয়া দরবারে সুফিয়া জিলানী শরীফ কোন দিকে? স্টেশনের পশ্চিম দিকে। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী ওখানে দাঁড়িয়ে দোয়া করলেন, আর দোয়া করে বললেন যে রব্বুল আলামিন এখানে আমার একটা নাতি আছে, তুমি তাকে হেফাজতে রেখো। সুবহানাল্লাহ, তুমি তাকে হেফাজতে রেখো। আলহামদুলিল্লাহ, আমাদের মুর্শিদ কিবলা
তিনি বললেন যে উনি যে দোয়া করলেন, আমি বুঝতে পারলাম যে উনি যে নাতি বলেছে বিদায় আমাকেও বলেছে, আর আমাকে অনেক শ্রদ্ধা, আমাকে অনেক ভালোবাসতেন বিদায় যখন আমার কোনো অসুবিধা হতো সাথে সাথে উনি আসতেন আর বলতেন, বাবা তুমি কষ্ট পেও না, তুমি দুঃখ পেও না, তুমি মন খারাপ করো না, ইনশাআল্লাহ তাআলা সব ঠিক হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এই যে ফুড পয়জন আমাদের এখানে হয়েছিল না, এই উরুস মোবারকে ফুড পয়জন হয়েছিল প্রায় 2004-5-6 সালে, এরকমই 2004-5 সালে এখানে ফুড পয়জন হয়েছিল। মানুষ তবারুক নিয়ে গেছিল। তখন আমরা বুঝতে পারলাম, ন্যাশনাল পেপারে দেওয়া হয়েছিল, যে ইনকিলাব পেপারে, প্রথম আলো পেপারে, সমকাল পেপারে, যুগান্তর পেপারে, যত ন্যাশনাল পেপার ছিল সব ন্যাশনাল মানব জমিন পেপারে, সমস্ত পেপারগুলোতে এখানকার খানকা কাদরিয়া তেগিয়াতে উরুস মোবারক এসে ওই উরুস মোবারকের তবারুক খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে। রাত্রে তবারুক প্রচন্ড গরম ছিল, রাত্রে মানুষ একটু মাহফিল হয়েছিল। আল্লামা মাসুদ হোসেন আল কাদরি দামাত বরকাতুম আলিয়া, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব তখন ছিলেন, উনি বক্তব্য দিয়েছিলেন। একটু দেরি হয়ে গেছে, মানুষ তবারুক নিয়ে গেছে। তবারুক নিয়ে যাওয়ার পরে অত গরম করে খায়নি, নালে এমনি খাইছে, নালে কেউ রাখে দিছে, সকালে খাইছে, যারা খাইছে সাথে সাথে অ্যাকশন হয়ে গেছে, ফুড পয়জন হয়ে গেছে। বহু লোক বাসায়, মানুষ অনেক লোক বাসায় আছে, অনেকে চিকিৎসায়। আমাদের তখন 50 বেড ছিল, 100 শয্যা বেড এখন আলহামদুলিল্লাহ রেলওয়ে হাসপাতাল, আর যেখানে যেখানে যেরকম হাসপাতাল, যেখানে ক্লিনিক আছে, সব জায়গায় রুগী আর রুগী আলহামদুলিল্লাহ। যখন রুগী আসে ভরা, আমার হুজুরকে আসে, সবাই আসতেছে। আমি যখন বাসায় গেলাম, আমাকে এখানকার আইসক্রিমওয়ালা এই ক্যাম্পে আইসক্রিম বিক্রি করতো লম্বা করে, বেচারা মারা গেছে। উনি যায় বলছে যে হুজুর, যে আপনি এখানে আসেন, বিধায় আপনার ওখানে ফুড পয়জন হয়ে গেছে, সব লোক হাসপাতালে গেছে তবারুক খেয়ে। আমি যখন আসলাম তবারুক আসে, হুজুরকে বললাম যে কিছু শুনছেন? হুজুর বলছে আমিও তো কয়েকজনের শুনলাম, এখন তুমি বলো তো কি হয়েছে। বলছে হ্যাঁ তবারুক খাইছে, শুনলাম নাকি এরকম এরকম হয়েছে। তখন আমাদের মরহুম আলহাজ ডাক্তার ইসলাম আল কাদরি সাহেবকে মোবাইল করলাম, এরকম এরকম শোনা যাচ্ছে, আসলে সত্য না মিথ্যা। তখন উনি বলতেছে না ঠিক আছে। আমার হাসপাতালেও, উনি হাসপাতালে তখন ডিউটিরত ছিলেন, উনি বললেন হাসপাতালে অনেক রুগী আছে, 50 বেডে অনেক রুগী আছে, আলহামদুলিল্লাহ ঘাবড়াবেন না হুজুর, ইনশাআল্লাহ তাআলা সবাইকে স্যালাইন দিয়ে বাসায় পাঠিয়ে দিতেছি ইনশাআল্লাহ তাআলা। সারাদিন মানুষ আসা যাওয়া করতেছে, পুলিশও আসতেছে, ফুড পয়জনের ফুড অফিসার আসতেছে। আর তখন আমাদের এখানকার এমপি ছিল আমজাদ হোসেন সরকার, আমজাদ হোসেন সরকার, উনি এমপি ছিলেন। উনি শেষ রাতে আসছেন, শেষ রাতে আসে হুজুরকে উঠাইলেন, আমরা উঠলাম। তখন বলতেছে হুজুর সারাদিনে যে লোকজন আসলো, প্রশাসনিক লোক আসলো, সবার দরকার আছে আসার, সবাই তদন্ত করে গেছে আলহামদুলিল্লাহ। আমি যখন মিটিংয়ে বসলাম, মিটিংয়ে বসে তখন সবার বক্তব্য শেষ হয়ে গেছে। তখন আমি বক্তব্য দিলাম। যে কি আপনি বক্তব্য দিলেন? আমি এক কথায় বললাম যে ওখানকার তবারুক খেয়ে কেউ মরবে না। বলে সুবহানাল্লাহ। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির তবারুক খেয়ে কেউ মরবে না। বড় বড় অফিসাররা বলতে, স্যার আপনি কি কনফিডেন্স করে বলতেছেন একেবারে কেমন করে? হ্যাঁ এই জন্য বলতেছি যে আমি ওখানকার হুজুরের, আমি নিজে একজন ভক্ত, আর ওই হুজুরের নাম হলো গুলাম, ওই হুজুরের নাম হলো জিলানি। তো উনি নিজের ভাষায় বলছে যে ওনার নাম জিলানি, এই জন্য কেউ মরবে না, সব জিন্দায় থাকবে, সব জিন্দায় থাকবে। ইতিহাস সাক্ষী দেয়, পেপার সাক্ষী দেয়, ওই 3 দিন পর্যন্ত শহীদপুরে কোনো দুর্ঘটনা, ওই মৃত্যুর কোনো শোক সংবাদও আসে নাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। ওনারে আজকে আমরা উরুস মোবারকে এসেছি বিদায়। আউলিয়া ইকরামদের উরুস মোবারক যেদিন হয়, ফয়েজ থাকে, খাস ফয়েজ থাকে, খাস দৃষ্টি থাকে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রত্যেক বছর করি, এই বছরও করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আউলিয়া ইকরামের পথে পথে চলার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।